এই আমাকে ওইটা দিবা তো গোলাপটা। এইভাবে কোথায় গোলাপ দিচ্ছিস? না আমি এটা খাবো। আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আরে বাবা রে আমি এটা খাবো। খাবি। তোকে আমি এটা তুলে দিচ্ছি দাঁড়া কেমন খেতে? এই পড়ে আছে। ভালো না? এটা কি করলি? হ্যাঁ? ড্রাগন বলেছে কালি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখন সকাল 11টা মতো বাজে। এখন সকালে টিফিন খেতে বসেছি, ব্রেকফাস্ট। তো দেখো আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ঘুগনি। তো এটা খেয়ে নিই, আর খেতে খেতেই দেখছি ওয়েদারটা এত সুন্দর ছিল, তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। তো এখন তো বৃষ্টি লেগেই রয়েছে। আর আজকে স্পেশাল মেনু চিকেন। তো দেখো সব সবজি কেটে দিয়েছি, ফলও কাটা হয়ে গেছে। এখন যেহেতু আনারসের সিজন, তো প্রায় দিনই আনারসটা আনা হচ্ছে। আর বাবাই দেখো হাত বাড়িয়ে নিয়ে নিল। আমি বললাম না, একদম না, আনারস খাওয়া যাবে না, একটু পরে 8 ঘন্টা ওয়েট করে খেতে হবে। তো তারপরে ওকে ঘরে নিয়ে এসে পড়তে বসালাম। তারপরে দেখো আনারস খাচ্ছে। তো আনারস খেয়ে দুটো খেলো, জাস্ট 2 টুকরো খেলো, তারপরে আমারই খেয়ে নিতে হলো। প্রথমে বলছিল খাবো খাবো। তো দেখো, আর ওর কথা শোনো। আনারসের ইংলিশ কি বাবা? বলো। ওয়াটারমেলন। এতদিন পরে তুমি এই শিখলে? ওয়াটারমেলন মানে তো তরমুজ। আনারসের ইংলিশ কি? পাইনাপেল। জানো না? তুমি জানো না? দেখো বাবাই তো দুষ্টুমি করছে, আর এদিকে আমি আমার কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেগুলো হলো রান্নাঘরের সব কাজ মিটে গেছে। এখন আমি ঘর গোছাবো, ঘর মুছবো, কাছাকাছি করে স্নান করে তারপরে এসে বাবাইকে খাওয়াবো। তো তার মধ্যে বাবাইকে স্নান করানোও রয়েছে। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সব থেকে একটা বাজে ব্যাপার হয়েছে, এই লাভবার্ড পাখিটা 2 সপ্তাহ হলো আনা হয়েছে। তো দেখো পাখিটা খাবার দেওয়ার সময় খাঁচাটা খোলা ছিল, মানে দরজাটা, আর পাখিটা সেই সুযোগে উড়ে যায়। যেই উড়ে গেছে আমরা ধরার জন্য চেষ্টা করছি, তখন একটা বিড়াল এসে কামড়ে দিল। তো কামড়াতে না কামড়াতে সঙ্গে সঙ্গেই মারা গেছে, যেহেতু রক্ত বেরিয়ে গেছে। আর দেখো সকালবেলা যে ঘুগনিটা খেয়েছিলাম রুটি দিয়ে, সেই ঘুগনিটাই এখন সন্ধ্যেবেলা পেঁয়াজ ধনেপাতা টক জল দিয়ে দোকানের ঘুগনির মতো করে খেলাম। আর এদিকে দেখো এরা দুষ্টুমি করছে। তো বাবাই তো দুষ্টুমিতে একদম সেরা। তো দেখো পেনটা একদম জিরাফের মধ্যে ফুটিয়ে দিয়ে সব কালি বের করে দিয়েছে। আর এ দেখো কালি কি পড়ে কী অবস্থা, হাতে মুখে সব জায়গায় লেগে রয়েছে। দেখো দুষ্টুমি করাতে একদম ওস্তাদ। আর রাতে খেয়ে নিয়েছিলাম দেখো রুটি আর চিকেন কষা। আজকে সানডে স্পেশাল মেনু ছিল, বাট দুপুরবেলা পাখিটা ওরকম হওয়াতে আর ভিডিও করতে পারিনি। আর দেখো এই কেকটা কারুর বার্থডেও ছিল না, কারুর অ্যানিভার্সারিও ছিল না। তো এই কেকটার সাথে একটা মোমেন্ট হয়েছে, সেটা তোমাদের লাস্টে বলছি। তো এই কেকটা বাড়ির সবাই খাওয়ার জন্যই আনা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, জয়েন্ট ফ্যামিলি। তো বড় কেক না আনলে হবে না। সবাই মিয়মরোর কেক ভীষণ ভালোবাসে, আর কেকটা অনেক দিন ধরেই আমাদের খাওয়ার খুব ইচ্ছে ছিল, রেড ভেলভেট কেক। তো তার জন্য বড় কেক আনা হয়েছে। আর বাবাই যেহেতু কেক কাটতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আরও বেশি উদ্দেশ্য করে আনা হয়েছে। তো দেখো ও তো ভীষণ পরিমাণে খুশি, কতক্ষণে কেকটা কাটবে খাবে। বাট খাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিল, দিয়েছি, দেওয়ার পরে আর খাইনি। আর এই কেকটা যখন কিনতে গেছে, ওর নাম আর ওর বোনের নাম লিখে এনেছে, দেখেছো নিশ্চয়ই, ঈশান আর সৈনী। তো দোকানে তখন বলছে কি এদের কি অ্যানিভার্সারি? তো এটা একটা হাসির মোমেন্ট হয়েছে। তো ভীষণ হাসি লাগছিলো এটা শোনার পর। যেহেতু 2 ভাই বোন বাড়িতে, তার জন্য 2 ভাই বোনের নাম করে লিখে আনা হয়েছিল। আর কেক কাটতে যেহেতু ওরা ভীষণ পছন্দ করে, আর কেকটার টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল, সেই লেগেছে কেকটার টেস্টটা। তো এই ফার্স্ট টাইম আমি রেড ভেলভেট কেকটা ট্রাই করলাম, বাট খেতে দারুণ ছিল, অসাধারণ। আর দেখো এরা বক 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 করেই চলেছে। ছোট বাটি দিয়েছো বাটি এই বড় টুকরোটা দেবে কিন্তু। হ্যাঁ টুকরো দেবে টুকরো। কটাই খাওয়া গেল তো নেই বাটি দিয়ে আসা তো টুকরো। বড় টুকরো। কটাই হাত দিস না, দাদা দিচ্ছে। এ কত বড় বাটি রে। সবচেয়ে বড় তোকে দিনি কত বড় হ্যাঁ আমাদের এটুকু দিয়ে দে আমাকে। হ্যাঁ মুখের দিকে আমার ফোনের দিকে তাকা। ফোনের দিকে ড্রাগন ফল গুলো, ড্রাগন ফল। বল কি টেস্টি বল। বাবা দুধ উঠে গেল তো। আমাকে তো টেস্ট করে বড়টা না তো বড়টা না তো দিন না জেঠিমা না জেঠুকে রেখে আসো। হ্যাঁ ভাত খেয়ে কথা বলে জেঠুকে রেখে আসো। তোরা হয়েছে নটা ভালো।
ও তো তোরা বড় না হ্যাঁ তারপরে তো বৌদি এরকমভাবে মানে কেকের বাইটটা মুখে নিয়ে যেহেতু ভিডিও করছি সব আমাকে হাসাচ্ছে, তো এই জন্য আমি হাসছিলাম। তো চলো, এরকমভাবে কেক কাটার মোমেন্টটা জাস্ট দারুণ গেল, কারোর কোনো কিছু না, বাট এনজয়মেন্ট হলো খুব। তো চলো, টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।